নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সায়নী শাস্ত্রী আর আমার সঙ্গে আছেন। নমস্কার, আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি। জাতক 23 নভেম্বর 2023 আমাদের ভিডিওটা নিয়েছিলেন। আবার উনি হাতের ভিডিও নিচ্ছেন। উনি অনেক উপকার পেয়েছেন। সেই সময় ওনার আমরা হাত দেখে দিয়েছিলাম এবং তাকে অনেক কিছু নিয়ম মানতে বলেছিলাম, সেগুলো উনি মেনেছেন। এবং আজকে আমরা দুটো হাতের পার্থক্য আপনাদেরকে দেখাবো। সেই সময় ওনার হাতটা কেমন ছিল আর এখন এটা যে ছবিটা আপনাদের সামনে আছে, এটা এখন বর্তমান ছবি। এই দুটো ছবির মধ্যে তফাৎটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ছবিটা উনি পাঠিয়েছিলেন 6 নভেম্বর 2023-এর। বুঝতে পেরেছেন? তাহলে এই যে হাতের আঙুলের মাঝখানে ফাঁক, এবং হাতটা ভালো করে দেখেন, হাতটা আপনারাও একটু ভালো করে লক্ষ্য করেন, দেখবেন হাতের বৃহস্পতির এই স্থানটা, বৃহস্পতির মাউন্ট মানে বৃহস্পতির পর্বটা কিন্তু এই জায়গাটা দেখেন হালকা ফ্ল্যাট হয়ে আছে, একদম নিচু হয়ে আছে। এবং এই যে জাতক লটারি কাটতেন বা লটারি নেশা ছিল, লটারি নেশা কাটিয়ে আজকে তিনি কিন্তু একটা বড় সফল ব্যবসায়িক হিসেবে চিহ্নিত করেছেন বা নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তাই এই যে যারা লটারি কাটছেন তাদের জন্য বিশেষ সতর্ক, বিশেষ সাবধান হবেন। যারা লটারি কাটছেন এবং ভাবছেন যে লটারি কেটে বড়লোক হব, এই চিন্তা ভাবনাটা আপনাদেরকে দূর করা আমাদের জন্য খুব একটা জরুরি কথা। তার জন্য এই ভিডিওটা, আর এই ব্যক্তি আবার সেকেন্ডবার ভিডিওটা নিচ্ছে। এবার ওনার বর্তমান হাতটা নিয়ে আলোচনা আমরা করব। দেখুন বর্তমান হাতটা, তাহলে আমরা অবশ্যই দেখব যে বর্তমান হাতে দেখুন এই আঙুলের যে গ্যাপ ছিল, প্রথম যে হাতটা ছিল দেখতে পাচ্ছিলেন যে ফাঁক, আলো দেখা যাচ্ছিল, অর্থ ধরে রাখতে পারছিলেন না, টাকা পয়সা নষ্ট হচ্ছিল। অনেকে মনে করে যে আগে আমার হাত ভালো হবে তারপরে আমি জীবন ভালো হবে, তা কিন্তু নয়। ধরেন একটা লেবারের হাত, একটা ডাক্তারের হাত, দুটো হাত যদি আমরা পাশাপাশি বিচার করি, তাহলে আমরা হাত দেখে বলে দিবেন যে কোনটা ডাক্তারের হাত কোনটা লেবারের হাত, বলে দেওয়া যাবে তো। তাহলে আগে কোনটা, আগে কর্ম চেঞ্জ করতে হবে। এবার লেবারকে যদি আমরা এসি রুমে বসে ডাক্তারের কাজ করতে শুরু করে দিই, আর যদি আমরা ডাক্তারকে লেবারের কাজ করতে শুরু করে দিই, তাহলে কিছুদিনের মধ্যে দেখবেন হাতটাও ডাক্তারের হাতটা লেবারের মতো হয়ে যাবে, চলে যাচ্ছে, অবনতি হতে থাকবে। আর যদি যেটা লেবার তাকে যদি আমরা এসি রুমে বসিয়ে দিই, তাহলে এসি রুমে বসে যদি ডাক্তারের কাজ শুরু করে দেয়, তাহলে তারও হাত দেখবেন ডাক্তারের মতো হয়ে যাচ্ছে। তাহলে কর্ম করেই কিন্তু হাতের পরিবর্তন হবে। আগে হাতের পরিবর্তন নয়, আগে কর্ম তৈরি করতে হবে। আগে কর্মই ধর্ম বলে না, কর্ম, গীতা, বাইবেল, কোরআন কর্মকেই সবাই প্রাধান্য দিয়েছে। তাই কর্ম আগে করবেন, হাতের পরিবর্তন নিশ্চিত হবে। এই জাতকের হাতের পরিবর্তন নিতে পারছেন যে 6 মাসের মাথায়। জাতক ব্যবসায়িক জায়গাতেও সফলতা অর্জন করতে পেরেছেন। আমরা যে কথাগুলো বলি, এই যে 7 দিন সময়টা দিই, এই কথাগুলোকে যদি শোনে তাহলে তার জীবনে উন্নতি নিশ্চিত হবে। তবে আমরা দেখি নতুন রেখাগুলো আলোচনা করব। দেখুন বৃহস্পতিতে যে রেখাটা তৈরি হয়েছে, এটা হচ্ছে সর্বকাজে জিতবো, কোনোদিন হাল ছাড়বো না, সাকসেস নিয়েই ছাড়বো, এই মানসিকতার রেখা, এই রেখাটাকে বলা হয়। বুঝতে পারলাম? এই রেখাটা খুব রেয়ার রেখা, খুব কম হাতে দেখা যায়। এই রেখা থেকে আর একটা এরকম ভাবে রেখা এসে এরকম ভাবে মাউন্ট তৈরি করে বা চতুর্ভুজ তৈরি করে। দেখুন হাতের যখন এখানে যে ভাঁজ পড়ছে, মানে কি বৃহস্পতি উচ্চস্থ হয়েছে বলেই তো ওই জায়গাটা মাংসল হয়ে গেছে না, যখনই কোনো জায়গা মাংসল হবে। তাছাড়া যদি রাহুও দেখি, সেটাও রাহুও কিন্তু উচ্চস্থ। শুক্রতে ওই হাতে দেখেছিলাম এরকম এই রেখাগুলো অজস্র ছিল, খুব বেশি। একটা লটারি কাটছে মানুষ, যখন লটারি কেউ ধরেন 50 টাকা দিয়ে কেটেছে, তখন সে কি করবে? সে ভাবছে না যে আমার একটা লটারি টিকিট বেঁধে যাবে 1 কোটি টাকা, সে একটা বাড়ি কিনবো, ঘর কিনবো। তার মাথায় সবসময় ওই রিলেটেডই ভাবছি, মিথ্যে কথা নিয়ে ভাবনা, বাস্তবে যেটা ঘটবে না সেই চিন্তাই তার মাথায় সবসময় খেলছে। তাহলে তার ব্যবসায় উন্নতি হবে কি করে? এই জাতকের ক্ষেত্রে সেই নেশাটা কাটাতে পেরেছে খুব কম মানুষই। আমার কাছে একজন বিএসএফ চাকরি করেন ভদ্রলোক, একটা লটারি টিকিট ওনার বাঁধেনি, যার ফলে উনি নেশায় পড়ে গিয়ে উনি কি বলবো, ওনার লটারি কাটতে 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 পাগল হয়ে গেছেন, নিজের 22 বিঘা সম্পত্তি চলে গেছেন। ওনার এই মুহূর্তে প্রায় 70 লক্ষ টাকা ধার মার্কেটে হয়ে গেছে, লটারির নেশাতে। তাহলে ওনার জীবন শেষ। ঠিক আছে, এখন বউকে পরের বাড়ি কাজ করতে যেতে হয় সংসার চালাতে। উনি চাকরি করছেন বটে, কিন্তু কোনো কিছু থাকছে না। তাই লটারি নেশা থেকে বেরোন। অনেক জ্যোতিষী যারা বলছেন, সেই জ্যোতিষী লটারি কাটছেন, তারই তো ভাগ্য লটারি বাঁধছে না। তাহলে আপনাদের কি করে বাঁধবে? চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যাই। যাদের আয়ুরেখা ভালো আছে, খুব সুন্দর আয়ুরেখা, দেখুন আয়ুরেখা, এত সুন্দর আয়ুরেখা। আয়ু নিয়ে কোনো চাপ নাই, আপনার মনে বল, আত্মবল, মনে জোর শক্তি থাকবে। নিজের ক্ষমতাতে ভাগ্য আপনার উদয় হয়েছে, নিজের ক্ষমতায় নিজে ভাগ্য করছেন। তবে এই মুহূর্তে এবার ভাগ্য চন্দ্র থেকে সাপোর্ট দিচ্ছে, তাই আপনি অন্যের সাহায্য পেতে শুরু করবেন। অনেকের ভুল ধারণা যে ভাগ্য রেখা ছোট তার ভাগ্য ওইখানে থেমে যাবে। এই ধারণাটা কাটান, ভুল ধারণা। আমরা ধারণা আপনার শেখাই, দেখে গেল মস্তিষ্ক রেখা এরকম করে এত বড়, এটাকে ভালো না। হৃদয় রেখা এরকম ভাবে বড় ভালো না, আয়ু রেখা এরকম ভাবে বড় ভালো। কোনো রেখায় বেশি অত্যাধিক বড় ভালো নাই। যেমন জল খাওয়াও, আপনি যদি বলেন যে যেখানে 2 লিটার জল খেতে হবে, সেখানে যদি 6 লিটার জল খান, তাহলে কিন্তু ভালো কখনোই নয়।
বুঝতে পেরেছেন, যেখানে আপনি 250 খাবার খাবেন, তাই কোনো জিনিসই অত্যাধিক ভালো নয়। তাই ভাগ্যরেখাও কিন্তু এরকম ভাবে এইভাবে চলে যাওয়া ভালো জিনিস নয়। ওরকম ধরনের ভাগ্যরেখা ভিখারিদের হাতে থাকে, ভিখারিদের হাতে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে। আপনারা যদি কোনোদিন কোনো ভিখারিকে দেখেন, দেখবেন যে তাদের হাতে ওইরকম ভাগ্যরেখা দেখতে পাবেন, হাতে শুধু শুধু জালের মধ্যে রেখা চলে গেছে। তাহলে ভাগ্যরেখা, এই জাতকের ভাগ্যরেখা প্রথম দিকে ভীষণ স্ট্রাগল করে, বুঝতে পেরেছেন, মানে মিডিয়াম থাকা সবসময় ভালো। নিজের ক্ষমতায় উঠেছে এই একটা ভাগ্যরেখা, মানে একটা কর্ম করছে, পাশ থেকে আরেকটা রেখা উঠেছে, মানে আরেকটা অন্য কাজে উন্নতি হবে। এখান থেকে যদি একটা রেখা উঠতো তাহলে আরেকটা কাজে উন্নতি হতো, এখান থেকে উঠে যেত তাহলে আরেকটা উন্নতি হতো। মানে একের অধিক কাজে, একাধিক জায়গা থেকে ভাগ্যকে কাজে লাগিয়ে কিন্তু ধনপতি বা লাখপতি হওয়া যায়। তবে জাতকের হাতে কিন্তু অনেক পরিবর্তন এসেছে, অনেক পরিবর্তন। হাতে রবি রেখাটাও, রবি রেখা নতুন করে তৈরি হচ্ছে, নতুন করে একদম রবি রেখা তৈরি হচ্ছে। এই সাইড দিয়েও ছোট ছোট রবি রেখা, একাধিক পথে আপনার একাধিক ইনকাম, এবং এটা কিন্তু এক্সট্রা ইনকাম, মানে আপনি ব্যবসার বাইরে, মানে মালকে মজুত করলেন, সেই দাম বেড়ে গেল, তারপর থেকে ইনকাম হলো, মানে এটাকে বলা হয় যে অন্য পথে ইনকাম। মানে ঠিক আছে, এটা অন্য পথে ইনকাম, নিজের কমিশন, মানে হয় না তাহলে আপনার ঘরে মাল আছে অন্য ঘরে নেই, আপনি তাকে আপনার ঘর থেকে মাল দিলেন, সে বেচলো, কিন্তু আপনি কমিশনটা নিয়ে নিলেন, তাহলে এটাও কিন্তু আপনার ইনকামের পথ দেখাচ্ছে। তবে আপনার একটা রেখা কিন্তু এখনো আছে, হৃদয় রেখা ভেঙে গেছে এই জায়গাটা, এটা হৃদয় রেখা ভেঙে যাওয়ার জন্য এটা শনির আড়ি রেখা, যদিও এখান থেকে গ্যাপ আছে, মানে এখনো পর্যন্ত বৃহস্পতির প্রভাব থাকছে। তাহলে আপনার এখান থেকে একটা রেখা গেছে, সামান্য বাধা আসছে, বাধাকে অতিক্রম করে ব্যবসা রেখাও কিন্তু জাতকের হাতে এসেছে। যদি এই যে এখান থেকে ব্যবসা রেখা বুধের ক্ষেত্রে গেছে, একদম ব্যবসা রেখাও জাতকের গেছে, এবং এই ব্যবসা রেখাও কিন্তু গেছে। দাম্পত্য জীবন ভালো আছে, তাছাড়া চরিত্র ভালো থাকলে একটা মানুষের জীবনে উন্নতি হয়। কোনো পুরুষ যদি সবসময় মেয়ে করে, বা কোনো নারী যদি ছেলে করে, তাহলে তার জীবন উন্নতি হবে, কেরিয়ার হবে না। যেমন লটারি ভাবলে যেমন অন্যদিকে নেশা চলে যায়, ঠিক অন্যদিকে জাতকের ক্যারেক্টার ভালো আছে। এবং এই যে বুধের ক্ষেত্রটা অনেকটা বড় জ্ঞান বুদ্ধি রাখে, সামান্য কিছু বোঝে, কিন্তু যেটা বোঝে সলিড বোঝে। রবিরও ক্ষেত্রে উঁচু হয়েছে, এটাও কিন্তু ভালো সাইন। তবে এখনো পর্যন্ত এই জায়গাটা একটু হলদে হয়ে আছে, একটু হলদে হয়েছে, কারণ চন্দ্র কিন্তু সেপারেট জাতকের হয়েছে, মানে একটু আত্মকেন্দ্রিকতা এসেছে। বহু লোকের, অনেকেই মনে করে যে আত্মকেন্দ্রিক যোগটা ভালো যোগ নয়, কেন স্বার্থপর হওয়া খারাপ গুণ, কেন খারাপ গুণ? আপনি নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছেন, যে এতদিন জাতক উদার ছিল, অনেককে নিয়ে ভাবছিল, অনেকের পরোপকার প্রচুর করেছে, এখন নিজেকে নিয়ে ভেবেছে। আগামী 5-10টা বছর নিজেকে নিয়ে ভাবুন, বাড়ি গাড়ি সম্পত্তি সবই আপনি গড়ে ফেলবেন। আপনার হাতে আমরা অবশ্যই দেখলাম কি দশা আছে, অন্তর্দশা সবই দেখবো। কেতুর ক্ষেত্রে দেখবো, এই কেতুর ক্ষেত্রে কিছু এরকম সাইন তৈরি করেছে, এটাও কিন্তু প্রাপ্তিকে নির্দেশ করে, সম্পত্তি প্রাপ্তিকে নির্দেশ করবে। মানে কেমন প্রাপ্তি, ধরেন একটা 50 লাখ টাকার একটা সম্পত্তি আপনি হঠাৎ করে 30 লাখে পেয়ে গেলেন, তাহলে 20 লাখ টাকা তো আপনার লাভ হলো না। এরকম প্রাপ্তি আপনার দেখতে পাচ্ছি, এরকম প্রাপ্তির যোগ আছে। ডিজায়ার, স্বপ্ন, বাড়িঘর সব করতে করতে বর্তমানে ডিপ্রেশন চলছে, একটু মানসিক ডিপ্রেশন চলছে। অনেক সময় স্ত্রীর স্বাস্থ্যহানি বা অন্যান্য কিছু দিকে চিন্তা করতে গিয়ে অনেকের কিন্তু প্রবলেম চলে। আমাদের চ্যানেলে ভিডিওটা আছে, আমরা অবশ্যই ইউটিউব লিঙ্কটাও দিয়ে দেবো। এই ভিডিওটা আগের পুরোনো ভিডিও লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন যে এই হাতটার উপরে ভিডিও আমরা কোন ডেটে পাবলিশ করেছিলাম, সেটাও দেখতে পাবেন। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে ওই ভিডিওটাও আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে জাতকের হাত কিন্তু ভালোই আছে, আমরা বাম হাতটাকে আলোচনা করবো। ভালো হাত, এটা আগের হাত ছিল, আগের হাত দেখুন কেমন ছিল জাতকের। ঠিক আছে, মানে একদম ডিস্টার্ব ছিল, এখন অনেকটা ভালো হয়েছে। এটা বাম হাত, বাম হাতেও কিন্তু আয়ু রেখা সুন্দর আছে, অন্যান্য রেখাও ভালো আছে। হাতের যে কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা গোলাপি বর্ণের কালার হয়ে গেছে। আমরা জন্মকুষ্টি বিচার করবো, সঙ্গে থাকবো। দেখুন জন্মকুষ্টি নিয়ে এসেছি। জাতকের এই মুহূর্তে আমরা দেখব সিংহ রাশি, সিংহ লগ্ন, সাহসী ব্যক্তি আছে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতকরা একটু সাহসী হয়ে থাকে। এখানে গুরুচণ্ডাল যোগ যদিও আছে, এখানে যদি লক্ষ্য করা যায়, সব মানে আমরা যদি দেখি অষ্টম স্থানে, অষ্টম ঘরে কিন্তু গুরুচণ্ডাল যোগ খুব একটা ক্ষতি করতে পারে না, কারণ অষ্টম ঘর হচ্ছে মৃত্যু, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিপদ ভাড়া, মানে খারাপ ঘরে খারাপ গ্রহ অতটা খারাপ ফল দেয় না। সেখানে কিন্তু একটু যদিও স্পষ্ট বক্তা, মুখে সত্যি কথা বলতে পছন্দ করে। দ্বিতীয় স্থানে কেতু আছে, মানে ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেট বা এগুলো থেকে দূরে থাকলেই বুদ্ধিমানই হবে। আপনি যদি স্টক করেন, মানে অন্য ধরনের স্টক, মানে কোনো আমরা বলছি না যে স্টক মার্কেটে ইনভেস্ট করুন, এসব করবেন না, কারণ এইসব জায়গাতে, কারণ কেতু তো ছায়া গ্রহ, এগুলো আপনি যেখানে মাল পাবেন, মানে ধরে একটা স্টক করছেন, মানে যেটা আছে, ধরে আপনি যেহেতু আপনার ইলেকট্রিক বিজনেস, আপনি তারের ব্যবসা করছেন বা
সুইচ বোর্ডের ব্যবসা করছেন, মানে যেটা একটা মাল একটা ধরে পাবেন সেরকম ব্যবসা করুন, মানে একটা সফটওয়্যারের উপরে কোনো কিছু জানেন না, যে বাস্তবে কিছু নেই, এরকম জায়গায় ইনভেস্ট করা ঠিক হবে না আপনার। হ্যাঁ, কেতু যেহেতু আছে, আপনি আপনার ব্যবসাতে 1 2 3 4 চতুর্থ স্থানে আপনার মাঙ্গলিক আছে, যে কারণে আপনার একটু স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। আপনার মাঙ্গলিক করে কিন্তু আপনার ওয়াইফের একটা প্রবলেম বা স্বাস্থ্যের দিকে, বা হয় না মাঙ্গলিক মানেই তো একটু খারাপ যোগ ভাই, মাঙ্গলিক থেকে সতর্ক থাকতে হয়। চতুর্থ ঘর, পঞ্চম 6 নম্বর ঘরে আমরা দেখতে পাচ্ছি সব কাজে পারফেকশন, সব কাজই সুন্দর করে করা, পারফেক্টলি করার একটা চিন্তা থাকবে। আপনার জন্মকুষ্ঠিতে যদি দেখা যায়, আমরা যদি দেখি এখানে এবং এইভাবেই দেখা যায়, তাহলে এটা কালসর্পযোগ তৈরি করে, কিন্তু এটা নেগেটিভ নয়, পজিটিভ কালসর্পযোগ। আমরা যদি দেখি এভাবে, আমরা যদি কালসর্পযোগ দেখি তাহলে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ, তাহলে এটা নিয়ে অত আতঙ্কিত হতে হবে না, ঠিক আছে। তবে কালসর্পযোগের প্রতিকার করতে পারলে ভালো হতো, কারণ এইভাবে আমরা রাহুকে করি, এই গ্রহগুলো এইভাবে যায়, দেখুন এইভাবে রাহু খেয়ে নিয়েছে, এই চন্দ্রভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়েছে। মাঙ্গলিক আর চন্দ্রভঙ্গ কালসর্পযোগ দুটোই আপনার কিন্তু যোগ, ঠিক আছে। আমরা সেটা পরে দেখবো। এই মুহূর্তে দেখবো মঙ্গলের মহাদশা আপনার চলছে, যেটা 22/4/23 ঢুকেছে এবং 22/4/30 পর্যন্ত চলবে। তারপরে মঙ্গলের পরে যদি দেখা যায় রাহু ঢুকেছে, এবং রাহু কিন্তু আপনার এখনো পর্যন্ত রাহু চলছে, এই সময় উন্নতিত হবে। এরপরে বৃহস্পতি ঢুকলে আপনার কিন্তু ব্যবসায় জীবনে অনেকটা সফল হয়ে যাবেন, অনেকটা সফলতা দিতে হবে। বৃহস্পতি ধরা ঢুকলে আপনার কিন্তু যে নেগেটিভ সময়টা আছে ওটা অনেকটাই ভালো হবে, সেটাও কিন্তু। তাছাড়া আপনার নবাংশ কুণ্ডলিত আমরা দেখি, সেটাও কিন্তু যথেষ্ট ভালো এবং অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আপনার ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করেছি, ভিডিওর বাইরে যে কথাগুলো আলোচনা করব সেটাই মেন পরিষেবা। তাই আপনি আমাদের সঙ্গে 7 দিন সময় পাবেন কথা বলার। আপনার যা ডাউট আছে, যা সমস্যা আছে, সুস্থভাবে আমাদেরকে ফোন করে জেনে নেবেন। তাহলে আপনার যে প্রতিকার, এটা মাঙ্গলিকের প্রতিকার, কালসর্পযোগের প্রতিকার, এরকম কিছু প্রতিকার করা যেতে পারে, বা আপনি যে সমস্যা ফেস করছেন সেটার প্রতিকার করবেন, ঠিক আছে, প্রতিকার করবেন। কারণ আপনার যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটু ডিপ্রেশন চলছে, পরিবারে অশান্তি, পরিবারে একটু হয়তো হেলথ নিয়ে একটু সমস্যা থাকলে এরকম হয়। মণিবন্ধন 1-এর অধিক আছে, অর্থ আপনি তো নিজের এবং নিজের পরিবারের জন্য অবশ্যই রেখে যেতে পারবেন। আঙুলের মধ্যে কোনো ফাঁকগুলো সব বন্ধ হয়ে গেছে, মানে আপনার অবশ্যই স্বাস্থ্য ভালো হলে হয়, এগুলো ঠিক হয়ে যায়। স্বাস্থ্য এবং তার কর্ম ভালো হলে এগুলো ঠিক হয়ে যাবে। এগুলো অনেকে বলে ফুটো বন্ধ করার, এই আই আঙুলে ফুটো বন্ধ করার উপায় কি? উপায় হচ্ছে আপনি কর্ম চেঞ্জ করুন, আপনার কর্ম এবং নিজের মানসিকতা চিন্তা ভাবনাকে চেঞ্জ করুন, দেখবেন আপনার 6 মাসের মধ্যে রেখা চেঞ্জ হয়ে যাবে। এই জাতকের চেঞ্জ কি করে হলো? শুধু লটারি কাটেননি বলেই ওনার হয়ে গেছে। লটারির পিছনে উনি সময় নষ্ট করতেন। উনি আমাদের সাথে এর আগেও তো ভিডিও নিয়েছিলেন, আমরা তাকে বুঝিয়েছিলাম যে এটা করবেন না, আপনার জন্য খুবই খারাপ হবে। উনি আমাদের কথাটা শুনেছেন, আজ উনি কিন্তু ফলস্বরূপ একদম ভালোই আছেন। তাহলে যেসব জ্যোতিষীরা লটারি কাটতে বলছেন, মানে এই নাম্বার, অনেকে বলছে এটা একটা 10 টাকার নোটে জাফরান লাগিয়ে আপনি এরকম করে তাই করুন, এই সব কথা থেকে বেরিয়ে যাবে। এগুলো হচ্ছে ভুয়ো, এগুলো সে কেন ভিডিও করছে? যদি সত্যি হয় তাহলে সেই জ্যোতিষীটাই নিজে কেন করছে না, নিজে কেন তাহলে কোটিপতি হচ্ছে? সেখানে লটারি কাটছে না, 4টা লটারি কাটে 4 কোটি টাকার মালিক হয়ে যাবে না? তাহলে সে কোটিপতি হয়ে ইউটিউবে ভিডিও করার কি দরকার? বা সে এত কষ্ট করে করছে। বা আমরা যদি এরকম হয় না, বাস্তবে লটারি একটা স্ক্যাম, এখান থেকে দূরে থাকুন। বেশিরভাগ লটারিতে খেলাই হয় না, মেন কথা খেলাই হয় না। আপনি যেই টাকাটা নষ্ট করছেন সেই টাকাটা নিজের বিজনেসে ইনভেস্ট করুন, বিজনেসটাকে বাড়ান। মাথার মধ্যে যখন বিজনেস রিলেটেড ভাববেন, একদম দেখুন ভাই আপনার হাতে অনেক ভালো ভালো শুভ রেখা এসেছে, খুব সুন্দর ভাগ্য রেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উদিত হচ্ছে। এই ব্যবসার রেখা বুধের দিকে যাচ্ছে, রবি রেখা স্পষ্ট হয়েছে, আপনার বৃহস্পতি ভালো হয়েছে, রবি বুধের স্থানটাও ভালো হয়েছে। আপনার হাতে কিন্তু অনেক ভালো, তবে একটু ডিপ্রেশনটা চলছে, আপনার ডিপ্রেশনের প্রবলেম। আর যেটা দেখতে পেলাম, মাঙ্গলিকের একটা প্রতিকার করিয়ে নেবেন, আর কালসর্পদোষটা, এইটাই। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। ভিডিও দেখার পর অবশ্যই ফোন করবেন।